আজকে হঠাৎ করে দুপুরবেলাতেই এলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর হঠাৎ করে ফোন ঘাটছিলাম দুপুরে শুয়ে শুয়ে, তো একটা নিউজ দেখলাম, দেখি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পুনাম পান্ডেকে তো এমনিতেও সবাই চেনো, যারা চেনো না তারা চিনে গেছো, কারণ ওনার মৃত্যু সংবাদ দুদিন আগেই জানতে পেরেছিলাম সবাই আমরা। এবং তার মৃত্যুর কারণ কী ছিল? সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সার এখন অনেকেই জানে কি, আর যারা জানে না তারা পুনাম পান্ডের মাত্র 32 বয়সে মৃত্যুর খবর পেয়ে তারা কিন্তু গুগল, ইউটিউব সব করে দেখে নিয়েছে সার্ভাইকাল ক্যান্সারটা কী। সত্যি বলতে সার্ভাইকাল ক্যান্সারটা এখন কিন্তু ঘরে ঘরে হচ্ছে এবং ভীষণই সেটা খারাপ। স্টেজ 1, 2-তে ধরা পড়লে অবশ্যই ভালো হওয়া সম্ভব, কিন্তু তারপরে কিন্তু চিকিৎসার কোনো সাড়া পাওয়া যায় না। তো জরায়ুর মুখের ক্যান্সার বাংলা ভাষায়, যেটা কিনা মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের পরে জরায়ু ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার, স্তন্য ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার, এই দুটো ক্যান্সার কিন্তু মহিলাদের খুব পরিমাণে ইদানিং হচ্ছে। তো যাই হোক, হঠাৎ গুগল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে নিউজটা ফেক। নিউজটা ফেক। অ্যাকচুয়ালি পুনাম পান্ডে এখনও জীবিত, শি ইজ অ্যালাইভ। তো নিউজটা ফেক, তার কারণ মানুষকে সচেতনতার জন্য নিউজটাকে করা হয়েছে, সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে, যারা অনেকেই যেহেতু জানে না সেই জন্য। কিন্তু আমার কিন্তু এই জিনিসটা একদমই ঠিক লাগেনি। অবশ্যই অনেকে নিউজটা জানার পর গুগল করেছে, ইউটিউব করেছে ঠিকই জানার জন্য কি, কিন্তু তা বলে একটা ডেথ নিউজ, নিজের মৃত্যু সংবাদ দিয়ে, জানি না তোমাদের কতটা ঠিক লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে এটা জানিও যে বিষয়টা তোমরা কীভাবে দেখছো। এই তো নিউজটা দেখে অনেকেরই খুব খারাপ লেগেছে সোশ্যাল মিডিয়াতে, তো মানে প্রচুর দেখলাম কমেন্টস। তো তারপরে একটা এরকম ধরনের মানে নিউজ, যে টোটালি নিউজটা ফেক ছিল, মানুষকে এটা অ্যাওয়ারনেসের জন্য করা হয়েছে, সবই ঠিক আছে, বাট এরকমভাবে মিথ্যা ডেথ আমার ঠিক ব্যাপারটা ভালো লাগেনি। তো যাই হোক, এটুকুই বলবো তোমাদের যে পুনাম পান্ডে নিউজটা টোটালি ফেক নিউজ ছিল। শি ইজ নট ডাই, শি ইজ অ্যালাইভ। তো তবে তোমাদেরকে এটাও আমি বলবো যে সত্যি একদম এই সার্ভাইকাল ক্যান্সারটা নিয়ে কিন্তু সচেতনতা আমাদের খুব দরকার। অনেকেই এখনও অবধি জানে না এটা কি। এটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। এটা নিয়ে কিন্তু সত্যিই ভাবার দরকার। আমাদের যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা উচিত। ইউরিন করার সময় ক্ষেত্রে, আমাদের পিরিয়ডসের সময় অনেক হাইজিনিক মেনটেন করতে হয়। তো সেগুলোকে ঠিকঠাক প্রপারভাবে আমাদের যদি আমরা সেফ থাকি তো অনেকটাই সম্ভব এটাকে মানে আমাদের কাছ অবধি যাতে না পৌঁছায়। তারপরে যেটা সেক্সেরও একটা কারণ থাকে এখানে, যার কারণে HIV AIDS হয়, সেই একই সেম কারণ এটার জন্যও হতে পারে। তো সেসব দিকগুলো আমাদেরকে অনেক সতর্কভাবে থাকতে হবে। আর যখনই কোনো আমাদের এই জরায়ু সম্পর্কিত কোনো প্রবলেম আমাদের শরীরে দেখা দেবে, আমরা বুঝতে পারবো, আমাদের বিনা লজ্জায়, আমাদের মেল হোক ফিমেল হোক, ডক্টরের কাছে আমাদেরকে গিয়ে সেই প্রবলেমটা আমরা যাতে বলি, মহিলাদেরকে এই লজ্জাটা থেকে বেরোতে হবে, তবে কিন্তু চিকিৎসা একদম মানে এই রোগ একদম ফার্স্ট স্টেজে ধরা পড়বে এবং চিকিৎসা করে সেটাকে নির্মূল করাও সম্ভব হবে। কিন্তু লজ্জা চেপে রেখে, ঢেকে রেখে কিন্তু কোনো লাভ হবে না, আখিরে কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু তোমরা সচেতন থাকো, এটাই আমি আমার বন্ধুদেরকে বলবো, এটাই যে এটাকে নিয়ে খুব সচেতন থাকা উচিত। এবং যদি কোনো মনে করো যে তোমার শরীরে নতুন কিছু একটা প্রবলেম হচ্ছে, জরায়ুতে কিছু একটা প্রবলেম হচ্ছে, পিরিয়ডস নিয়ে কোনো গণ্ডগোল হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে, তো চেপে রেখে না রেখে সেটা অবশ্যই তোমরা ডাক্তারদের সাথে শেয়ার করে, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে তোমরা অবশ্যই সেটা শিওর হতে পারবে।
তো আজকের ভিডিওটা এইটুকুনি, জাস্ট মানে গুগল করতে করতে জিনিসটা দেখলাম বলে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই ব্যাপারটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সার্ভাইকাল ক্যান্সার যেটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে, তো সেটার দিকে তোমরা লক্ষ্য রেখো। আশা করি সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কী করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।